ওকে, তাহলে কতদিনে যে হাউস অফ কার্ভ এগুলো ছিল বা হোমওয়ার্ক গুলো ছিল, তো ওগুলো নিয়ে এখন আলোচনা করব। আর হচ্ছে এটা কে কে করেছেন? রুং নুমার জিবেন, এটা কে কে করেছেন? অনিমা করেছিলেন আপনি? জি স্যার। আঙ্কুর? না স্যার, করা হয়নি স্যার। আচ্ছা, নাদিয়া করেছিলেন? না স্যার, আমার ক্লাসটা দেখা হয়নি। কেন দেখা হয় নাই? ক্লাস মিস করবেন বা কেন? পরে আবার যে রেকর্ডেড ভিডিও দেওয়া হয় ওগুলো কেন দেখেন না বলেন? এভাবে হলে কি চলবে? স্যার, অর্ধেক দেখা হয়েছে, বাকিটা দেখে নিব। এভাবে চলতে থাকলে কিন্তু রেকর্ডেড ক্লাস দেওয়া হবে না। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তো আহ অনিমা বলেন আপনি, এই যে আপনি তো করেছেন, তো নোমা বিস নোমা ইয়ট, হ্যাঁ, থেকে ইয়ট পর্যন্ত আপনি এগুলো করেন বা বলেন কি কি হবে কোন জায়গায়। ভুল হলে আমি বলে দিব। স্যার, ফার্স্টে যেটা লিখছি সেটা ইএম লিখছিলাম। কি লিখছিলেন? ইন। হ্যাঁ, ইন কেন হবে? এখানে তো ইন দেওয়া আছে, ইন তো প্রিপোজিশন, এখানে তো জাইন ভার্ব হবে। বাস ইজ জাইন ভার্ব, জাইন ভার্ব কি বলেন তো একটু? স্যার, ইজ টু ইয়ার এগুলো না। জাইন অর্থ কি? টু বি ভার্ব। টু বি ভার্ব। জাইন বাংলা অর্থ হচ্ছে হওয়া। হ্যাঁ, এখানে হচ্ছে এগুলো পার্সোনাল প্রনোমেন অনুযায়ী এগুলো চেঞ্জ হবে। যেমন ইস বিন, ডু বিস্ট, er is ist, er seid, wir sind, sie sie sind। ওকে। স্যার, তাহলে আমি ভুল লিখছি, আমি ভাবছি এইগুলো হবে। আহ না, নুমা বে, এখানে কি লিখেছেন আপনি? স্যার, কোনটা? এটা নুমা বে। স্যার, এখানে এসটি লিখছিলাম, এস্ট্রে। এস থেকে না, টু শুধুমাত্র বি। এস থেকে কেন লিখবেন? আল্লাহ, এখানে জি পুরো স্যার, আমার ভুল হয়েছে। লাইন ভার্বটা দিতে হবে সবগুলো, ঠিক আছে? আচ্ছা। তারপরে আপনি গেছে না আমি বুঝতে সারা বলতেছি। পারেন, আপনি না বুঝতে পারলে আপনি সরাসরি আমাকে নক করতে পারেন বা গ্রুপে একটা মেসেজ করতে পারেন যে আহ, উম, এটা তো দেওয়া হয়েছিল, এখানে কিভাবে করব বিষয়টা আমি বুঝতে পারতেছি না, এখানে কিভাবে করা হবে। তাহলে কেউ একজন রিপ্লাই করবো, আর অবশ্যই আমি দেখলে আমি অবশ্যই রিপ্লাই করব। ঠিক আছে? জি স্যার, নেক্সট টাইম আর হবে না। ওকে, থ্যাংক ইউ, কথাটা শুনে ভালো লাগলো, নেক্সট টাইম আর হবে না। আচ্ছা, তাহলে আমরা যেহেতু কেউ করা হয় নাই, কারো করা হয় নাই, এটা খুবই স্যার, দুঃখজনক। আমি বলতে পারবো। হ্যাঁ, বলতে পারবেন, এটা বুঝতে পারছি। তারপরেও কর- করতে হবে, ঠিক আছে? আর এখানে জি স্যার। হোমওয়ার্ক মাস্ট কাদের করতে হবে, যে এখন বর্তমানে সবারই করতে হবে, কিন্তু মাস্ট বি, মানে যে কোনো ভাবে ভুলে, মানে বলা যাবে না এমন হচ্ছে অনিমা এবং অঙ্কর, আপনারা দুইজন মাস্ট করতে হবে, মানে ভুললেও চলবে স্যার, না। হোমওয়ার্ক যেটা থাকে সেটা যদি হ্যাঁ গ্রুপে স্যার। একটু টেক্সট করে দেয়া হয় তাহলে না মনে থাকে ভালো হয়তো বা। যে তাহলে ফোন ধরলে বোঝা যায় যে হোমওয়ার্ক এটা ছিল, এটা করতে হবে আমাকে। পড়াশোনার আর একটা নিদর্শন এই কথা, যে গ্রুপে টেক্সট করে দেওয়া। আচ্ছা, এখন বলেন তো, ইউলিয়া বা জুলিয়া und মারিয়া ড্যাশ ইন ইতালিয়ান, কি হবে এখানে? জাইন।
জাইন কেন হবে? জাইনের কনজুগেশন স্যার হবে স্যার জিন্ড হবে। জিন্ড হবে। কেন জিন্ড হবে? আপনার কাছে কেন মনে হলো যে এটা জিন্ড হবে? একটু এক্সপ্লেন করতে পারবেন? স্যার ইউলিয়া অ্যান্ড ওন্ড মারিয়া, এখানে দুইজন একসাথে বলছে, তারা এরকম বুঝাইছে। তারা বুঝাইছে। এটা হচ্ছে এই থার্ড পার্সন প্লুরাল নাম্বার। থার্ড পার্সন প্লুরাল নাম্বারটা কি মূলত আমরা জানি? তাহারা। জি স্যার। ওকে, তাহলে এখানে হবে জিন্ড। তারপর অনিমা, আপনি মেবি এখন বুঝতে পেরেছেন। আপনি বলেন তো তাহলে, নুমা বে এখানে কি হবে? ডু ড্যাশ হিয়ার। স্যার বিট। হুম হুম। স্যার বিট। বিট না, বিস্ট। ডু বিস্ট। বেস্ট। আচ্ছা সরি স্যার, বেস্ট। ডু বিস্ট হিয়ার। তারপর বি আর ড্যাশ ইন সুপার মার্ট, এটা অঙ্কুর বলবেন। জাইন্ড। হুম হুম, হয় নাই। আবার চেষ্টা স্যার করে। জিন্ড। হুম, জিন্ড। বি আর জিন্ড। জাইন তো ভার্বের নাম, টু বি ভার্বের নেমটা হচ্ছে জাইন। এটা পার্সোনাল প্রোনোমেন অনুযায়ী এটা কনজুগেশন হয়। জাইন ভার্বের কনজুগেশন টোটাল ডিফারেন্ট। ওকে। স্যার আচ্ছা, একটু কনফিউজ। তারপর ইয়ার ড্যাশ নিস্ট ইন রোম। হ্যাঁ অঙ্কুর, বলেন তো এখানে কি হবে তাহলে? স্যার এর তেজও হবে লাস্টে, কিন্তু কিসের? কেন লাস্টে তে যুক্ত হবে? এটা তো টোটাল ভার্ব বসবে এখানে। স্যার জাইড হবে না? জাইড হবে, জাইড। হুম, ইয়ার জাইড নিস্ট ইন রোম। আচ্ছা, এখন নাদিয়া, আপনি একটু এই যেগুলো করা হয়েছে এগুলো একটু পড়ে এগুলোর অর্থ বলেন, বলতে পারবেন আপনি? স্যার ট্রাই করতে পারি। হুম, গুড, ট্রাই করেন। ইউলিয়া und মারিয়া und ইন ইটালিয়ান, মানে জিন। ইউলিয়া আর সরি হুম সরি, জিন্ড ইন ইটালিয়ান। ওরা হুম মানে ইউলিয়া এবং মারিয়া হচ্ছে ইটালিয়ার প্রবাসী, মানে ইটালিয়ান বাসী কি এমন কিছু। ওরা ইটালিয়া। ডু বিস্ট হিয়ার, আমাকে শোনা যাচ্ছে এমন কিছু। টু বিস্ট হিয়ার, তুমি এখানে, তুমি হও এখানে। তুমি হও এখানে। তো এটা কেমন শোনা? তুমি এখানে। টু বিস্ট হিয়ার, তুমি হও এখানে, মানে আমরা বলি না যে তুমি এখানে। হুম। আচ্ছা, তারপর ওটা হচ্ছে ভিআর জিন্ড ইন সুপার মার্কেট, বিয়ার জি। আমরা সুপার মার্কেটে আছি হুম, বা সুপার আমরা মার্কেটে হই। সুপার মার্কেটে। তারপর ইয়ার জাইড নিস্ট ইন রোম, তোমরা রোমে না, আছো বা না, তোমরা নাই। রোমে নাই। তোমরা রোমে নাই, তোমরা অন্য একটা শহরে। ওকে, ডান। লিনা আহ ড্যাশ সু ইস্ট। হাউস। ইস্ট সু হাউসে। লিনা, ইস্ট সু ইস্ট হাউসে। জুহাউ। লিনা কার্লো ইজ সু হাউস, স্পানিয়ার। ইজ সু হাউস। ডান, কার্লোস ড্যাশ ইস্ট। স্পানিয়ার। ইস্ট স্প্যানিয়ার্ড। ইস্ট হবে। ইস্ট স্পানিয়ার। ইয়ার ড্যাশ জাইড। জাইড। সাইড। ইয়ার সাইড ইন বোস। ইস্ট বিন। ইস আচ্ছা। বিন। Ich bin ডু বিস্ট। ডু বিস্ট। Joyce, du bist nett. পেড্রো ইস্ট। Ist nett. Pedro ist krank. Ist krank. ওকে, অনিমা, আপনি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ডান। তারপরে আহ হাউস অফ কাব, এটা কি ছিল?
কোনটা ছিল? এখানে কি কোনোটা ছিল? হুম? স্যার এটা ছিল, 2 নাম্বারটা ছিল। বিভাগ এটা ছিল, realized নোমাসোয়াই এটা নাকি এইটা? এগুলো তো না, এটা এগুলো তো তার আগের হাউস অফ ক্লাবে ছিল, তার আগের হোমওয়ার্ক ছিল। এখন হচ্ছে গত ক্লাসে আমরা শিখছিলাম বেফ্রাগে, বেফ্রাগে und ইয়ানাইন ফ্রাগে। হুম, বেফ্রাগে und ইয়ানাইন ফ্রাগে। ইজ das klar? আপনারা কি বুঝতে পেরেছেন? Yes, কিসের? sir. ওকে, সো Übung Nummer 3 এটা কি পড়া ছিল? আহ, এটা মেবি আমি পড়িয়ে দিয়েছিলাম। হুম, রিয়েলাইজড। ওকে, এখান থেকে ছিল মেবি, না? সবাই চুপ হয়ে গেছে। স্যার অর্ণব, এগুলো তো ছিল এখানে না। মিস্টার অর্ণব। স্যার স্যার সরি, রাস্তায় ছিলাম। সালাম। অনিমা স্যার কি বলতে, বলতেছিলেন স্যার? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। স্যার কি বলতেছিলেন স্যার? হ্যাঁ, অনিমা বলতেছে এগুলো নাকি ছিল না। আপনি বলেন তো এগুলো কি ছিল? স্যার জি স্যার, এইগুলো এটা ছিল। ছিল, বাট নিচেরটা ছিল না। স্যার এটা নিচেরটাই ছিল, উপরেরটা ছিল না। এটা এইটা এগুলো ছিল। ছিল স্যার, স্যার কিন্তু ছিল। এগুলো ভুল স্যার এবং জিনিস 3 আগে এগুলা। ছিল স্যার, এবং 4 থেকে শুরু দিল, 4 থেকে দিছিলেন স্যার। ইয়া, এবং নোমা ফ্রিয়ার থেকে আমি দিয়েছিলাম। এবং নোমা দ্রাই আমি ক্লাসে কমপ্লিট করে দিয়েছিলাম, রাইট? জি স্যার, জি স্যার। ওকে, স্যার করছি স্যার, এবং করেছেন। 4 করছি। গুড। জি স্যার। আচ্ছা, কিন্তু স্যার সব করতে আপনি পারিনি। বলেন এখানে কি হবে? স্যার ওটা হচ্ছে বাস ইস ডাস। বাস স্টাস। বাস স্টাস, এটা অর্থ কি? স্যার বাস ইস ডাস অর্থ হচ্ছে যে এটা কি। হোয়াট ইজ দিস, না? জি স্যার, হোয়াট ইজ দিস। নোমাস ওয়াই। স্যার স্যার নাম্বার 6 স্যার, বিয়ার কাফ কাইজে। বেয়ার কাউট খেইজ, বেয়ার কাফ খেইজ, কে সিজ কিনেছে, কিস ফিটার কিনেছে। জি স্যার। ইজ, ফিটার জি স্যার। ডান স্যার পিটার কিনেছে। ড্যাশ কাউট ফিটার স্যার ইজ, স্যার ভো কাফে পেটার কাজে। ভো কাউ ফিটার খেয়েছে। ফিটার কই থেকে? খেয়েছে ইন কোথা থেকে কিনেছে? ইন ইন সুপার। সুপার মার্কেট। ডান ড্যাশ কম ড্যাশ দেয়ার খেয়েছে। স্যার হয়ার ফ্রম বোহেন বোহেন। হুম, বহিন না, বহিন হচ্ছে দিক নির্দেশনা করে, কোথাও স্যার দিক। বোহেয়ার, সরি স্যার বোহেন। বোহেয়ার, গুড। বোহেয়ার, বোহেয়ার স্যার, সরি স্যার, আর টাকে এন এর মতো লিখছি এখানে। বোহেয়ার কমট দেয়ার খেয়েছে। বোহেয়ার কমট জি স্যার। দেয়ার খেয়েছে। জি আউস ফ্রাঙ্করাইশ, ফ্রাঙ্করাইশ অর্থ কি? স্যার ফ্রাঙ্কাইশ, ঠিক জানি না স্যার। জায়গার নাম, ফ্রাঙ্করাইশ ও থেকে আচ্ছা। এসেছে। জি স্যার। তারপরটা স্যার সেম বাস ইজ জাস্ট। ফ্রাঙ্করাইশ মেবি ফ্রান্সের নাম, তো দেখতে হবে। হ্যাঁ, ফ্রাঙ্করাইশ হচ্ছে ফ্রান্সের নাম। ঠিক আছে, আমি একটু জি স্যার। ছিলাম, কারণ হচ্ছে আবার ফ্রান্সের ভাষা যেটা ওইটাকে ডয়েসে বলা হয় ফ্রান্সোসিস। হুম, তাই ও আচ্ছা, জি স্যার। রেখেছিলাম। হ্যাঁ, তারপর একটাও সেম বাস ইজ ডাস। আর বাস ইজ জাস্ট স্যার,
এখন Das আপনি ist Orangesaft. একটু চুপ করেন আপনি ফ্রাউ নাদিয়া, আপনি আপনি কি বলতে জি পারবেন? স্যার। না স্যার। আর আপনার তো বলতে পারার কথা। আচ্ছা, স্যার ভুলে গেছি। তাহলে অর্ণবী বলেন, এটা কি হবে? প্রথমটা হচ্ছে বাস ইজ ডাস, Sir, was ist das? Sir, Orangesaft. ডাস ইজ Das ist Orangesaft. অরেঞ্জেন জাব। হুম, Saft. কমলা জুস। অরেঞ্জ জুস বা কমলা জুস। Yes, sir. ডাস ইজ অরেঞ্জেন জাব। ডান। Sir, এখানে wer kauft? বেয়ার, বেয়ার তারপর এটা Sir, wer trinken স্যার জাফট হবে, ট্রিঙ্ক জাফট। বেয়ার ট্রিঙ্ক, না ট্রিঙ্কে কি হবে? ট্রিঙ্ক ট্রিঙ্কড। আপনি একটু কে করতে পারবেন এখানে কেন ট্রিঙ্কড হয়েছে, ট্রিঙ্কে কেন হলো না, ট্রিঙ্কেন কেন হলো না? কারণ আমরা জানি বিভাকে। এটা হচ্ছে মানে বোঝা যাচ্ছে না এখানে কি, বা হচ্ছে এখানে এটার কোনো জি পার্সোনাল স্যার, মানে এটার কি? বোঝা যায় না। তাহলে আপনি একটু এক্সপ্লেন করেন তো কেন এই বেয়ারটা হলো, বেয়ারের সাথে টেটা যুক্ত হলো। স্যার টেটা কেন যুক্ত হলো স্যার, সেটা স্যার বুঝি নাই স্যার আসলে। কারণ স্যার আমি এই পাশেরটা হিসাব করছিলাম স্যার, ইভা থ্রিঙ্ক, ও, কিন্তু স্যার ইভাকে বুঝাইছে, মানে কাউকে বুঝাইছে, থার্ড পার্সন। এটাকে বেরটাকে সিঙ্গুলার ধরে নেওয়া হয়েছে, বা বের, বের মানে কি? আপনি একজন, হু। বের মানে হচ্ছে জি হু। স্যার, কে। আপনি আহ, আপনি পাস্ট পার্সন, আপনি সেকেন্ড পার্সনকে জিজ্ঞেস করতেছেন যে কে এখানে, কে এসেছে, ঠিক আছে? এখানে কে স্যার। এসেছে, হ্যাঁ হু, রাইট। এখন হুটা জি এখানে স্যার। সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, রাইট? জি স্যার। তাই সবসময় বেরটাকে সিঙ্গুলার ধরে তার কনজুগেশন করতে হবে। হুম, তো জি স্যার। বেরটা হবে সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কনজুগেশন, যেটা অ্যাজ ইয়েস এর কনজুগেশন। ওকে, বের জি ট্রিঙ্কড স্যার। জাবড, ইফা ট্রিঙ্কড জাবড। ওকে, তারপর স্যার। জি স্যার। তারপর স্যার ভিয়ার, না স্যার, ইভা স্যার, না। গো কাউফড এফা, वो হুম, वो অরেঞ্জ काफ इवा साफ्ट। জাবড বা অরেঞ্জ জাবড, ধরেন এখানে জি স্যার, মানে স্যার কমলা জুস বা জুস যে কোনো একটা আর কি। হুম, টিম সুপার মার্কেট। জাবড। হুম, জি স্যার। or এখানেও ধরেন জাবড অরেঞ্জ স্যার জাফটের আর্টিকেল, আর্টিকেল বসবে। হুম হুম, জাব, হ্যাঁ জাবটার জাফট। আর্টিকেল বসবে। এখন আর্টিকেল ধরা হয় নাই তাই আমি আর্টিকেল বসাই নাই। আর যদি আচ্ছা আর্টিকেল স্যার। করতে চান তাহলে জাবটার আর্টিকেল হচ্ছে ডেয়ার, এটা মাস্কুলিন। ডেয়ার জাবড, জি স্যার। বেট্রিং ডেয়ার জাবড, বুক কাউফড ইবা ডেয়ার জাবড, কিন্তু ডিয়ার জাফট। তারপর তারপর স্যার বোহেয়ার, এখানে বোহেয়ার, বোহেয়ার কম ডিয়ার জাফট। বর বোহেয়ার কমট ডেয়ার জাবড। এই যে স্যার এখানে ডিয়ার ইউজ করছে এই কারণে স্যার জাফটের আর্টিকেল। না স্যার এটা, হুম হুম, স্যার ডিয়ারটা জাফটের আর্টিকেল হিসেবে ইউজ করছে আর কি। হ্যাঁ কম ডিয়ার। জি স্যার। তারপর স্যার ইন সুপার মার্কেট, না, সেটা কি হবে স্যার? এটা কি পড়েন তো? স্প্যানিং। স্পানিয়ান। নাইন। স্পানিয়ান। স্পেনকে বলা হয় স্পানিয়ান। আউস করে দেখেন এখানে, আউস কেন use হয়? আউস প্রিপোজিশন আপনাদেরকে এ1 পড়াইছিলাম যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো অরিজিন থেকে যদি বোঝায় যে আপনার অরিজিন কি বাংলাদেশ, তখন আপনি কি বলেন? ইস হোমে আউস বাংলাদেশ।
আউস রাইট? বাংলাদেশ, জি স্যার। জি স্যার। অরিজিন বুঝাতে আউস ইউজ করবেন, আউস প্রিপোজিশনটা ইউজ করবেন। তেমন স্পেন থেকে এই চাপটি এসেছে, সো এখানে আউস হবে। জি স্যার। সেম, বাস ইজ ডাস ইস্ট, বাস ব্রো। ইজ ডাস, ডাস ইজ বুস। হুম। তারপর স্যার ওয়ার কাফ Wer ব্রোড, kauft Brot? Paul und Maria kauft পাউল Brot. মারিয়া কাফ ব্রোড। হুম। তারপর স্যার ভো কাউফেন। Paul und Maria Brot im স্যার Supermarkt. কাউফেন হবে না স্যার, ইএন হবে না, এখানে দুইজনকে বুঝাইছে, পল এন্ড মারিয়া। আহ, কোন জায়গায়? এই জায়গায়, এখানে বো। স্যার বো কাউফেন হবে না, কাউফে বলছেন রাইট, না রাইট, উনি? রাইট, 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 es tut mir leid. Wo kaufen Paul und Maria Brot? Wo kaufen Paul হুম, und Maria Brot? ওকে, আচ্ছা, জি স্যার। লিখে দিই জি এটা, স্যার। তাহলে সবার বুঝতে সহজ হবে। বাস ইজ ডাস, ডাস ইস্ট, ব্রোট, বো, নাকি বের, বের কাউট বো। স্যার বের হবে স্যার, বের এখন ও। এখানে তো কি নিচ্ছে হচ্ছে পাউলুন মারিয়া, তাহলে এখানে এ এন হবে না, বের কাউফেন ব্রোট। জি স্যার। নাই, হবে না। স্যার কেন? আজকে এটা দেখা বাদে তো আমরা জানতেছি না যে ব্রোডটা কে কিনছে। অ্যান্সারটা হ্যাঁ পাওয়া হ্যাঁ। আগ পর্যন্ত তো আমরা জানতেছি না কি কিনছে। যদি জানতাম তাহলে তো আমরা কোর্স করতাম না যে কে কিনেছে, রাইট? জি স্যার। হুম। তাহলে এই স্যার একজন হিসাব করবো আর কি। বেরটা সবসময় সিঙ্গুলার, একটু আগে বললাম বেরটা সবসময় জি সিঙ্গুলার স্যার। হিসেবে করা হয়, এবং এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে বা অ্যাজ ইস এর কনজুগেশন হিসেবে সবসময় এটার কনজুগেশন হবে। ওকে, পাউল জি und স্যার। মারিয়া কাউফেন ব্রোট, স্যার এখন কাউফেন হবে, হ্যাঁ। এই জায়গায় গিয়ে কাউফেন হবে। তারপর স্যার ভো হবে ভো। কাউফেন। তারপর এখানে যেহেতু পাউল und মারিয়া আছে, সো এখানে এ এন যুক্ত হবে, রাইট? জি স্যার। Wo kaufen Paul und Maria Brot im Supermarkt? Dann wieder বাজ was? ইজ, Was ist বাস ইজ ডাস, ডাস ইজ ওয়াইন, das? ওয়াইন বাইন, Das ist ইজ Wein. বাইন, Wein, Wein. বাইন বাইন স্যার, সরি। Das ist Wein. তারপর স্যার ওয়ার ড্রিঙ্ক বাইন, er trinkt Wein. Trinkt Wein. তারপর ডু। আচ্ছা, ডু একটু অপেক্ষা ড্রিঙ্ক। করেন, একটু অপেক্ষা করেন অর্ণব, আপনি একটু অপেক্ষা করেন। অনিমা বলেন তো, এই কোশ্চেনের অ্যান্সারটা আপনি কিভাবে দিবেন? ডু। স্যার এটা হুম। এখানে স্যার ডুয়ের সাথে, এখানে জি জিজ্ঞেস স্যার। করো, বের ড্রিঙ্ক বাইন, কে ওয়াইন পান করে? আর আপনি অ্যান্সার দিবেন ডু, কি হবে? তুমি বাইন পান করো, এখানে কি হবে বলেন তো? স্যার বিট হবে, ডু ড্রিঙ্ক বিট হুম হুম। বিস্ট। স্যার ডু ড্রিঙ্ক বিস্ট। ডু ড্রিঙ্ক বিস্ট কেন হবে? এটা তো, এখানে তো আমরা জাইন ভার্বের কনজুগেশন করতেছি না, এটা এখানে অলরেডি একটা মেইন ভার্ব আছে, ট্রিঙ্কেন। ট্রিঙ্কেন অর্থ কি বলেন জি তো? স্যার, পান কর। পান করা। পান করা। সো ট্রিঙ্কেন ভার্বের কনজুগেশন হবে, ঠিক আছে? জি ট্রিঙ্কেন স্যার। ভার্বের কনজুগেশন হবে। তাহলে ট্রিঙ্কেন ভার্বের কনজুগেশন কি হবে এখানে বলেন তো? স্যার ড্রিঙ্ক, স্যার স্যার টে এখানে হবে। ভার্ব স্টেম দেওয়া আছে, এখানে এস্টে। ভার্ব স্টেম দেওয়া আছে, ঠিক আছে? ভার্ব স্টেমের সাথে ডু এর ক্ষেত্রে ভার্ব স্টেমের সাথে কি যুক্ত হবে? এস্টে। 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 ডু ড্রিঙ্কস,
বাই। অনিমা, আপনার মন কোথায় থাকে? আপনার মন তো মনে হয় পড়ায় নাই। স্যার দেখতেছি। বাই। দেখলেই হবে, শিখতে হবে। আচ্ছা, তারপর বলবেন অঙ্কের বলেন আপনি একটু, এটা কি হবে? সেম স্যার দেয়ার আগেরটার মতো। হুম হুম দেয়ার কম এখানে দেয়ার হেয়ার, স্যার দেয়ার ও ইয়ার। ও হেয়ার, এখানে হবে স্যার ও এর কেন বসে বো হেয়ার কম দেয়ার বইয়ের মনে কি বাই। বলতেছি, ওয়েট। বোহেয়ার হচ্ছে কই থেকে, কই থেকে এসেছে। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি বোহেয়ার কমেন সি, তখন আপনি বলবেন যে ইস কমে আউস বাংলাদেশ, ওরা ইস কমে আউস ঢাকা, ওরা টাকা। আপনি যে গ্রামে থাকেন, যে জেলাতে থাকেন, ওই জেলার কথা বলতে পারেন স্বাভাবিক। সো কমে আউস। বোহেয়ার মিন হচ্ছে কই থেকে, মানে আপনি আপনার অরিজিন বলবেন, আপনি আপনার আপনি মানে হচ্ছে আপনার উৎপত্তি কই থেকে। ওকে। যদি আপনি ডয়েচল্যান্ডে যান, জার্মানিতে যান, তখন আপনাকে স্বাভাবিকভাবে এই কোশ্চেনের শিকার হতে হবে যে বো হেয়ার কমেন সি। তখন আপনি বলবেন যে ইস কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার উৎপত্তি বাংলাদেশে। ওকে। সো বো হেয়ার কম দেয়ার বাইন, এই বাইনটি কই থেকে আসছে? আউস ইটালিয়েন, আউস ইটালিয়েন, ইতালি থেকে। ওকে। ওকে স্যার। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। কোনো প্রবলেম তো হবে না, না? এটাও কিন্তু হাউস অফ গাবে দেওয়া হয়েছে। এটা কে কে করেছেন? অর্ণব স্যার আমি করেছে? প্রথমটাই করছি। স্যার না স্যার, আমি প্রথমটাই করতে পারছিলাম শুধু। Prevent trained 2 minutes. Yeah, রেডিস্ট ডু মিট মার্কস। with marks. রেডিস্ট অর্থটা কি? স্যার এটার সত্য কি? রেডিস্ট সেদিন বলছিলেন স্যার বার্বটা কি? কোন বার্ব থেকে রেডিস্ট হয়েছে? এটা তো কনজুগেটেড ফর্ম, বার্বটার কনজুগেটেড জি স্যার। ফর্ম রেডিস্ট। স্যার কোন রেড বার্ব থেকে থেকে এসেছে? রেডি স্যার রেডি রেড থেকে রেডেন থেকে। রেডেন। রেডেন স্যার। হচ্ছে কি? কথা বলা। রেডেন জি অর্থ স্যার। হচ্ছে কথা বলা। এটা ইয়ানাইন ফ্রাগে, মনে আছে? ইয়ানাইন ফ্রাগে। জি স্যার, ইয়ানান ফ্রাগে। সাধারণত আমরা ইয়ানাইন ফ্রাগেতে কি করি, ভার্বের কনজুগেশনটা প্রথমে নিই এবং সাবজেক্টটাকে সেকেন্ড পজিশনে আনলেই হয়ে যায় জি স্যার। ইয়ানাইন ফ্রাগে, রাইট? জি যেমন স্যার। এখানে যদি বলি ডু রেডেস্ট মিট মার্কস, তুমি মিক মার্কস। ম্যাক্সের সাথে কথা বলো, রাইট? তুমি ম্যাক্সের সাথে কথা জি স্যার। বলো। যদি এখানে এই যে রেডেস্টটাকে প্রথমে দিয়ে দিই, রেডেস্ট টু মিট মার্কস, এটা একটা কোশ্চেনে পরিণত হয়ে যায় এবং এটার অর্থ দাঁড়ায় তুমি ম্যাক্সের সাথে কথা বলো। ওকে। তো এটা ইয়া। অ্যান্সার কি দিয়ে দিবেন? ইয়া অর নাইন ইয়া দিয়ে। ডু রিডেস। আপনি যদি আমি একটা কথা বলে দিই, ইয়ানাইন ফ্রাগে যদি কেউ কোনো কোশ্চেন করে, কোনো ফ্রাগে করে, আপনি এক্সামে যদি আপনাকে কেউ এক্সামিনার অর আপনার পার্টনার যদি কোনো কোশ্চেন করে ইয়ানাইন ফ্রাগে করে, আপনি যদি ওইটার অ্যান্সার শুধুমাত্র ইয়া অর নাইন বলেন, তাহলে কিন্তু আপনি পর্যাপ্ত নাম্বার পাবেন না। আপনাকে পুরো সেন্টেন্সটা বলতে হবে। তাহলে বলেন তো, রেডিস টু মিট ম্যাক্স, তুমি কি ম্যাক্সের সাথে কথা বলো? এখন আপনি বলবেন যে হ্যাঁ, আমি ম্যাক্সের সাথে কথা বলি। ইয়া দিয়ে দেওয়া হয়েছে, তারপরের সেন্টেন্সটা আপনি বলেন তো সবাই। স্যার ইয়া ই ই ইস রেডেস্ট। ইস রেডেস্ট কেন হবে? রেডে ইস রেডে, রেডে রেডে। ও স্যার স্যার রেডে ইস রেডে মিট মার্কস। হ্যাঁ, জি আমি স্যার। ম্যাক্সের সাথে কথা বলি। জি স্যার। ড্রিঙ্কস ডু ডু কাফে, কাফে।
হ্যাঁ আপনি ইয়া সম্মতি। ইস হ্যাঁ, ড্রিঙ্ক কাফে, ইয়া ইস ড্রিঙ্ক কাফে, কাফে। ড্রিঙ্কে কাফে। ওকে, তারপরেরটা নাদিয়া বলবেন। স্টুডিয়াটিয়া ডয়েস। তোমরা কি জার্মান শিখো, জার্মান পড়ো? স্যার ইয়ার জাইট ডয়েস স্টুডিয়েট। নাই, আপনাকে কোশ্চেন করা হয়েছে স্টুডিয়াট ইয়ার ডয়েস, তোমরা জার্মান পড়ো, তোমরা জার্মান পড়ো। ইয়া ইয়া, ডান। ইয়া বিয়ার। ইয়ার জাইট বিয়ার। না স্যার, ইয়ার জাইট। না, কেন ইয়ার যাইতে হবে কেন? বিয়ার। বিয়ার। স্যার এখানে যে এটা তোমরা ইয়ার দিয়ে জানো। কোশ্চেন করছে। বিয়ার মানে হচ্ছে বিয়ার অর্থ তো আমরা। জার্মান পড়তে আচ্ছা স্যার, সরি স্যার, বুঝতে পারছি, সরি বুঝতে স্যার, পারছি। তোমরা বিয়ার অর্থ। হুম, হ্যাঁ এবার বলেন। বিয়ার Wir sind ইজ টু, বিয়ার স্টুডিয়ার, বিয়ার স্টুডিয়ার, স্টুডিয়ার। studieren. বিয়ার স্টুডিয়ারেন। গুড, বিয়ার স্টুডিয়ারেন ডয়েস। ডয়েস। ডান। wohnt ihr in Passau? এটার অ্যান্সার দেবেন অনিমা। wohnt ihr in Passau? ইয়া মানে বিয়ার তোমরা কি পাসাউতে বসবাস করো? পাসাও একটা জায়গার নাম। তোমরা কি পাসাউতে জি স্যার। বসবাস করো? তখন আপনি বলবেন যে হ্যাঁ আমরা ইয়া বসবাস করি, ইয়া দেওয়া আছে, বাকিটাকেও আপনি বলেন। অনিমা বলেন। হ্যাঁ আমরা পাসাউতে বসবাস করি। স্যার বিয়ার বিয়া। বিয়ার পাসাও। না তারপর স্যার, Wir হুম wohnen in Passau হবে না? বোনেন। বিয়ার ইন পাসাও। বোনেন ইন পাসাও। এটা আমি বলে দেখি হয় নাকি। হ্যাঁ বলেন। রাইস টু নাক ইতালিয়ে। ইস্ট ইয়া রাইজে ইস ইস রাইজে না ইতালিয়ান। Ja, ich reise নাক ইতালিয়ান। বিয়ার কাপ বিয়ার কাফে ওয়াইন। রাইজেন অর্থ Wein। কি? হ্যাঁ হ্যাঁ, বিয়ার কাফে রাইজেন ওয়াইন। অর্থ কি? রাইজেন অর্থ হচ্ছে ভ্রমণ করা। কাউটিয়ার বাইন, এটার অর্থ কি বলেন? বিয়ার কাফে কাফে ওয়াইন। বিয়ার কাফে ওয়াইন। বাইন, বিয়ার কাউফেন। তারপর গেস টু না হাউজে। ইস্ট স্যার আমি বলি, হ্যাঁ বলেন। ich ইস্ট গেনা gehe du nach Hause. না Ich, ডো কেন sorry, হবে? sorry, sorry. Ich gehe nach Hause. Ich gehe nach Hause। তো du বলি নাই, ich gehe nach Hause. হুম, ja, ich gehe nach Hause। Bist du Student oder Studentin? আচ্ছা ওয়েট, এটা অনিমা বলেন। Ja, ich, ওয়েট, অনিমা বলেন এটা। বিস টু স্টুডেন্ট অর স্টুডেন্টিং? তুমি কি ছাত্র বা ছাত্রী? স্যার ডু না ডুবাস। ওয়েট, স্যার আমি সবাই বলি, চুপ থাকেন, সবাই চুপ থাকেন। আচ্ছা অনিমা, আমি আপনাকে কোশ্চেন করলাম যে তুমি কি তুমি কি ছাত্রী? তখন আপনি কিভাবে অ্যান্সার দিবেন? জি স্যার বলবো হ্যাঁ আমি ছাত্রী ভাই এরকম কিছু। আপনি বাংলাতে বলেন, কিভাবে স্যার আপনি answer- ইস আমি আপনাকে কি জিজ্ঞেস করছি, আপনি বাংলাতে অ্যান্সারটা দেন। স্যার বাংলাতে হ্যাঁ, জি স্যার আমি একজন ছাত্রী। আমি আমি হই ছাত্রী না, আমি হচ্ছে হই ছাত্রী। ছাত্রী এইভাবে না?
নাকি রসিকার? তো ঠিক আছে। স্যার ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমি হই ছাত্রী, রাইট? তো এখানে এখন এইটাকে আপনি এখানে জার্মানে বলে দিবেন। হুম। তো প্রথমত আমরা কি নিব, হচ্ছে আমরা নিব সাবজেক্ট, না? সাবজেক্ট কি? আমি। আমি জার্মান কি? ইস। ইস। সরি। আহ ইস। তারপর ভার্ব। ভার্বটা কি? হওয়া। হওয়ার কি তার মানে কি? জাইন ভার্ব, রাইট? তো ইসের সাথে জাইন ভার্বের কি কনজুগেশন হয়? তো ইসের সাথে ই। আপনি বারবার ইন বলেন কেন? ইস বিন, ডু বিস্ট, এর জি এস ইস্ট। জাইন ভার্বের কনজুগেশনটা ভালো করে দেখে নেবেন। ওটা মেবি ফার্স্ট ক্লাসে ছিল না? হুম হুম। ফার্স্ট ক্লাসে আমি জাইন ভার্বের কনজুগেশন দেখাইছিলাম। ফার্স্ট ক্লাসটা আবার দেখে নেবেন। ওকে। ইস বিন, তারপর ছাত্রী, অবজেক্ট। অবজেক্ট কি? ছাত্রী। ছাত্রী জার্মান হচ্ছে স্টুডেন্টিং। স্টুডেন্টিং। ইস বিন স্টুডেন্টিং। হয়েছে? জি বুঝতে পেরেছে? স্যার। ওকে, ডান। ট্রিঙ্কড এয়ার খোলা। দেখেন এখানে উপরে একটা বাইশ ফিল দেওয়া আছে। বাইশ ফিল অর্থ কি? বাইশ স্যার উদাহরণ। উদাহরণ। উপরে একটা উদাহরণ দেওয়া হয়েছে। বেস্টেলস টু টি। তুমি কি টি বিক্রি করো বা চা বিক্রি করো? এখানে মানে একটা হিন্টস দিয়ে দেওয়া হয়েছে যে কাফে, যে না সে আহ টি বিক্রি করে না, সে বিক্রি করে কি? কাফে। হুম। কফি বিক্রি করে। সো, তো এটা নিয়ে আপনারা বলবেন বেস্টেলস টুক টি। তাহলে নাইন ইস বেস্টেলে কাফে। না, আমি কি? আমি কফি বিক্রি করি। নাই ইস বেস্টেলে কাফে। স্যার তাহলে বলে দিকে হয় নাকি স্যার? ড্রিঙ্ক ইয়ার কলা। এখানে দেওয়া আছে যে কলা না, এখানে আপনি তার সাথে সম্মতি গ্রহণ করবেন না যে আপনি কলা বিক্রি করেন না, আপনি কি বিক্রি করেন? অরাঞ্জেন নাইন জাপ। হিয়ার ট্রিঙ্কেন ওয়ান ড্রিঙ্ক দাও। ড্রিঙ্ক ইয়ার কোলা। এখানে কি বলেছিলেন? আবার বলেন। হিয়ার নাইন নাই, হিয়ার ট্রিঙ্কেন বিয়ার হিয়ার ট্রিঙ্কেন। ট্রিঙ্কেন হ্যাঁ, ঠিক আছে। অর্গান দাগ। বিয়ার ট্রিঙ্কেন অরাঞ্জেন জাপ, রাইট? Nein, wir trinken Orangensaft. Arbeitest du in Berlin? নাদিয়া নাইন বল। ইস নাদিয়া বলেন, নাদিয়া। তো নাইন ইস বিন বিন কেন হবে? আর সরি বিন সরি হবে। সরি স্যার, হুম। ইস আর ইস আর বাইটে ইন বার্লিন। ইন কলিং নাই, কল কোল sorry, arbeite in Kohl। এখানে দেখেন কেন বার্লিনটা হলো না, কারণ এখানে কোশ্চেনে দেওয়া আছে বার্লিনে। আপনি বলেন যে না, আমি জিজ্ঞেস করলাম আপনি কি আহ ঢাকায় থাকেন? না, আমি ঢাকায় থাকি। এটা কোনো অ্যান্সার হলো? তো এখানে বলা হয়েছে তুমি কি বার্লিনে চাকরি করো? আপনি বললেন যে না, আমি বার্লিনে চাকরি করি। তো এটা কি কোনো অ্যান্সার হবে? না, আমি কোলনে চাকরি করি, বার্লিনে না। ঠিক আছে। টান্সড জি স্যার। ডু, এটা অর্থ আচ্ছা। কি বলেন তো? অর্ণব বলেন। টান্স ডু। স্যার ডান্স ডুয়োর তো জানি না স্যার। টানসেন অর্থ কি? টানসেন। টানসেন স্যার ডান্স বোধহয় ডান্স।
হ্যাঁ, টু ড্যান্স। এটা হচ্ছে ভার্ব কনজুগেশনের সময় ইয়েতে দেওয়া ছিল, স্পেশাল কেসে। জি মনে স্যার। আছে? কেন এটা স্পেশাল কেসে হলো জি স্যার। বলেন তো? এটা কোন স্পেশাল কেস, কোনটাতে কি? স্যার জেডের জন্য সেট সেট সেট, রাইট। ওকে, যেসব ভার্ব স্টেমের লাস্টে এস, ডুপেল এস, সেট এবং সেট থাকে, ওইসব ভার্বের ডু কনজুগেশনের সময় এস্টে পরিবর্তে শুধুমাত্র টে যুক্ত হবে। মনে আছে? জি স্যার। জি স্যার। ওকে, এখানে দেওয়া আছে নিডস। তাহলে এখানে আপনি কি বলবেন? নাইন, বলেন তো একটু। 9 is done. হ্যাঁ হ্যাঁ, 9 is স্টানজে standen nicht. Sir, নাইন। Tanze. Ist স্যার Tanze. নাইন আর না, নিস্ট কাজ। দুইটাতেই না বুঝায় না? হুম, দাঁড়ান বলতেছি। না, আহ আমি নাচি না, এটা আর কি। নাইন মিন হচ্ছে না, আর এই নিচটা হচ্ছে মূলত তানসেনকে না করেছে, ভার্বকে না করেছে। না, আমি নাচি না। আপনি কি অ্যান্সার এভাবে দিবেন? আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি নাচেন? না, আমি নাচি। এভাবে কোনো অ্যান্সার হয়? না। তো আমরা কি নাচাটাকে আবার না দ্বারা আমরা এক্সপ্লেইন করি, রাইট? সো এখানেও জি সেম, স্যার। ডিফারেন্ট। তারা নাইন বলে না শুধু না এর ক্ষেত্রে, আর নিস্ট মূলত টানসেনকে না করে, ভার্বকে না করে। যেমন জি স্যার। আমি খাচ্ছি না, আমি খাচ্ছি না, ইস এস এ নিস্ট, আমি খাচ্ছি না। আমরা না দ্বারা বলি, না আমি খাচ্ছি না। কেউ আমাকে জিজ্ঞেস করে, এই তুমি খাচ্ছ? না, আমি খাচ্ছি না। আমি তো খাচ্ছি না। খাওয়াকেও আমরা না দ্বারা কি না করি, রাইট? জি স্যার। ভার্বকে, এখানে লাস্টের নাটা কি মূলত ভার্বকে না করা। তো ভার্বকে না করা। হ্যাঁ, তো জার্মানিতে এই নিজ দ্বারা হচ্ছে ভার্বকে না করে। হুম, জি স্যার। ক্লিয়ার? অঙ্কুর, জি অনিমা? স্যার। ইয়েস স্যার। অনিমা ক্লিয়ার? স্যার এটা আমি ট্রাই করি। স্যার বুঝতে পারছি। Trinke. টানজে টানজে। অনিমার কথা শুনতে পাচ্ছি না। জি আহ, স্যার, আমি এগুলো বুঝতে পারছি উপরে আচ্ছা, লাইন। ঠিক আছে। ওকে, তারপর এটা স্টুডিয়াট ইয়ার ইন বিন, ভিআর স্টুডেন্ট 9. ইন Wir We are ওয়াইন। studieren studying in Wein. in Passau. প্রথম হচ্ছে নাইন, তারপর বিয়ার, Wir বিয়ার কি হবে? studieren. Studieren. স্টুডিয়েরেন। এন যোগ হবে বিয়ার জি স্টুডিয়ান স্টুডিয়েন্ট স্যার। ইন, ইন কোথায়? In Wein. ইয়ান Passau. Sorry, in Passau. Sorry. নাইন, বিয়ার স্টুডিয়েরেন ইন পাসাও। Passau. তুমি একটু বলেন তো স্টুডিয়েরেন অর্থ কি? স্যার ছাত্র, হুম হুম। স্যার ছাত্র হবে। পড়াশোনা। নাই, ছাত্র কেন হবে? ছাত্র তো হচ্ছে স্টুডেন্ট, স্টুডিয়েরেন। অর্ণব বলেন। ছাত্রী। ছাত্রী, আচ্ছা। স্যার পড়াশোনা। আলিয়া বলেন। পড়াশোনা। স্যার পড়াশোনা। হ্যাঁ, শিট, না, সরি স্যার। আর হচ্ছে অঙ্কুরের পারছে। পড়াশোনা করা। হুম, তারপর গেট ইয়ার ইন স্কিনো, এটা অর্থ কি বলেন? বাংলা অর্থ কি? সিনেমা হলে যাবে কিনা এমন কিছু। তোমরা কি সিনেমা হলে যাচ্ছ? গেট ইয়ার ইন স্কিনো, না খাউজে দেওয়া? নাইন। নাই, Wir, wir gehen না, ins ইন Nachhause. এখানে দেওয়া আছে কি না খাউজে। জি স্যার। তাহলে কিভাবে করবেন? না, আমরা বাসায় অবস্থান, না আমরা বাসায় যাচ্ছি। Wir gehen
বিয়ার গেহেন হাউজে ইনস না হাউজে। গেহেন স্যার না ইনস কি house। প্রিপোজিশন? হ্যাঁ 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 ইনসটা কি বুঝাইছে? প্রিপোজিশন। ইন হচ্ছে ব্যক্তির প্রিপোজিশন। ইন প্লাস ডাস ইকুয়াল ইকুয়াল টু ইনস। ইনটা হচ্ছে প্রিপোজিশন। আর ইন এর সাথে যখন আর্টিকেল ডাস হবে, কারণ হচ্ছে কিনোর আর্টিকেল ডাস, ডাস কিনো। হ্যাঁ, ইন ডাস যদি একসাথে হয় তাহলে এটাকে ইনস লেখা যায়। ওকে। কাপস টু খিজে 9 ইস নাই কাফে কাফে ইশ কোর্স কাফে Wurst. ওর্ট। কাউফে বোস। স্যার কালসের অর্থ কি? কাউফেন কাউফে টু না না, ডু এর পরে যে আছে কালজে না কালসে যেন। কেজে। কেজে অর্থ কেইজে। কেজ। এটা খাবারের নাম। আচ্ছা, তাহলে এগুলো আমাদের হাউস অফ কাবে ছিল। সো নেক্সট থেকে হাউস অফ কাবে গুলো করে আনবেন। ভুল হোক আর সঠিক হোক, নো প্রবলেম। কারণ আমরা পরবর্তীতে তো আবার দেখতেছি, যখন আপনি একটা ভুল করে আনবেন এবং আমি ওইটা দেখাই দিব যে এটা এমন হবে না, এমন হবে, ওই সময় আপনার মানে ওই জিনিসটা আপনার মাথার মধ্যে আরো ভালো করে গেঁথে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, টান আমরা শিখবো হচ্ছে কি আর্টিকেল। আজকে আজকে আমরা শিখবো আর্টিকেল। আর্টিকেল জার্মানিতে কি কি? Der, die, das. কি কি আর্টিকেল আছে? দেয়ার ডি ডাস। ডিয়ার ডিডার দেয়ার ডি ডাস ছাড়াও তো আরো আছে। ওগুলা তো হচ্ছে বেস্ট ইন্টার আর্টিকেলের আহ উদাহরণ, বা বেস্ট ইন্টার আর্টিকেলের ইয়েগুলো আছে, হচ্ছে দেয়ার ডি ডাস। আর্টিকেল বেস্ট ইন্টার আর্টিকেল, un bestimmten আর্টিকেল, নেগেশন আর্টিকেল, তারপর হচ্ছে একটা পজিটিভ স্যার। পসেসিভ আর্টিকেল। পসেসিভ। হুম। আপনি কি টাইপ করতেছেন? না, আমি টাইপ করছি না। আচ্ছা, তাহলে পসেসিভ আর্টিকেলটা কি? জানি না স্যার। আহ আমার, তোমার, তার। হ্যাঁ স্যার মাইন মাইন ওইগুলা না? হ্যাঁ হ্যাঁ, মাইন মাইনে এগুলো হচ্ছে মূলত পসেসিভ আর্টিকেল। একটু ওয়েট।
আচ্ছা, আমরা জানি কি প্রথমে হচ্ছে বেস তিনটে আর্টিকেল, তারপর হচ্ছে বেস তিনটে, উম, উম, তারপর হচ্ছে নেগাসিয়ন, তারপর হচ্ছে পসেসিভ, না? ওকে, এখন বেস তিনটে আর্টিকেলটা কত প্রকার? বেস তিনটে আর্টিকেল কত প্রকার কে বলতে পারবেন? তো 4 প্রকার। 4 প্রকার। বেস তিনটে আর্টিকেল 4 প্রকার, কি কি? দেয়ার, ডি, ডাজ ডি, দেয়ার, দি, ডাস, ডি, দেয়ার, ডি, ডাস, ডি। আচ্ছা, দেয়ারটা কি? মাস্কুলিন। ডি ফেমিনিন, মাস্কুলিন বা পুরুষবাচক। ডি হচ্ছে ফেমিনিন বা মহিলাবাচক, স্ত্রীবাচক। ডাস হচ্ছে নয়টার বা ক্লিবলিঙ্গ। ডি হচ্ছে প্লুরাল। ওকে, আর এই ডেয়ার, ডি, ডাস, ডি মূলত হচ্ছে ইংলিশ দি, দি বা অনেকে বলে দা। হুম, ঠিক আছে, সবাই দেখি চুপ করে গেছেন। জি স্যার, ঠিক আছে। তারপর বেস্টেন্ট আর্টিকেল। বেস্টেন্ট আর্টিকেল কি কি বলেন তো? স্যার আইন, আইনে আইন, আইনে আইন। হুম, বেস্টিমটা আর্টিকেল হচ্ছে ডেয়া, ডি, ডাস, ডি। বেস্টিমটা আর্টিকেল হচ্ছে আইন, আইনে আইন। আইন হচ্ছে কি? মাস্কুলিন বা পুরুষবাচক। আইনে হচ্ছে ফেমিনিন বা স্ত্রীবাচক। আইন নির্বাচন। হচ্ছে নয়টার বা ক্লিবলিঙ্গ। এখন এখানে ফ্লুরাল নাই কেন? স্যার কারণ প্লুরাল হয় না স্যার। সেটা প্লুরাল হয় ইয়াতে না। আইন মানে একজন স্যার। আইন মানে হচ্ছে একজন, বলতে এখানে একটি, যেমন একটি ইংলিশে বোঝায় আর আমরা কি। বলে থাকি এ, এন, এগুলোই হচ্ছে আইন। তো যেটা অর্থ মাত্র একটি, ওইটার কেন প্লুরাল হবে? কিভাবে প্লুরাল আসবে? না, এই কারণে বেস্টিমটা আর্টিকেলের প্লুরাল হয় না। ঠিক আছে, তারপর হচ্ছে নেগাসিয়ন। নেগাসিয়ন আর্টিকেল কি কি? কাইন, কাইনে। কাইন, কাইনে, কাইন, কাইনে, না? কাইন, জি স্যার। কাইনে, কাইন, কাইনে। ওকে, পসেসিভ আর্টিকেল। পসেসিভ আর্টিকেল গুলো একটু বড়। কি কি বলতে পারবেন?
প্রতিটা প্রনোমেনের সাথে প্রতিটা পার্সোনাল প্রনোমেনই এক একটা পজিটিভ আর্টিকেল। যেমন যদি আপনাদেরকে বলি ইস, ইসের সাথে হবে মাই, ডু, ডাই, এর, জাইন, জি, ইয়ার, তারপর এস, জাইন, ইয়ার, ওয়ার, বিয়ার, উনজার, জি, হুম, সি, জি, sorry, জি, জি, ইয়ার। ওকে, বুঝতে পেরেছেন? জি স্যার। কে কে বুঝতে পারেন না একটু বলেন। অনিমা, অঙ্ক আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ইস মাইন মানে হচ্ছে, এখন যদি আমি বলি যে দা বুক, দা বুক, এটা ইংলিশ। যদি জার্মান বলি তাহলে কি হবে? ডাস বুক, কারণ বুকের আর্টিকেল হচ্ছে ডাস, ডাস বুক। ওকে, এখন যেহেতু নয়টার বুকের আর্টিকেল যেহেতু নয়টা, তাহলে এটাকে যদি আমি উনবেস্টিনটা আর্টিকেল নিই, উনবেস্টিনটা আর্টিকেল, তাহলে কি বা কি হবে? আইন হবে না আইনে হবে? আইন বুক, কারণ আইনে আমরা হবে স্যার। আইন হচ্ছে শুধুমাত্র আহ শুধু হচ্ছে আহ মাস্কুলিন এবং নয়টারের ক্ষেত্রে, সরি, আইনে হচ্ছে শুধুমাত্র ফেমিনিনের ক্ষেত্রে। আর সব সময় হবে কি আইনে, আইন, রাইট? শুধু ফেমিনিনের ক্ষেত্রে হবে আইনে। ঠিক আছে, তারপর এটাকে যদি আমি বলি যে আমার বই, তাহলে কি হবে? স্যার মাইনে, মাইনে বুস, মাইনে কেন হবে? মাইন, মাইন, সরি স্যার, মাইন, মাইন বুক। মাইন। যেমন যদি বলি তোমার বই তাহলে ডাইন বুক, যদি বলি তার বই তাহলে জাইন বুক, যদি বলি যে, তার বই, মহিলা কোনো একজন মেয়ের বই, তাহলে হচ্ছে ইয়ার বুক। তারপর যদি বলি ইহার বুক, এইটার বুক, তাহলে জাইন বুক। তোমাদের বই অয়ার বুক, আমাদের বই উনজার বুক। হুম, তারপর আহ জি জি, তারপর ইয়ার, বা হচ্ছে তাহাদের আপনার। হচ্ছে ইয়ার বুক, না? স্যার ওকে, একটা হবে না জি? হুম, হুম, না ঠিক আছে স্যার। হুম। এখন সেম যদি বলি যে ডি, কি বলা যায়, ডি সুইচটা, ডি সুইচটা। এখন এটাকে যদি unbestimmte আর্টিকেল নিই, unbestimmte আর্টিকেলে নিই, তাহলে কি হবে?
ইনভেস্টমেন্ট আর্টিকেলে Minus. আইন হবে না আইনে হবে? ইনভেস্টমেন্ট আর্টিকেল মানে কি? একজন বুঝে। হ্যাঁ, এই হচ্ছে ইনভেস্টমেন্ট আর্টিকেল। Aine. আইনে কি হবে? আইনে। Aine. ঠিক আছে। হুম, ইনভেস্টমেন্ট আর্টিকেলে আইনে হবে। তাহলে নেগাসিওন আর্টিকেলে কি হবে? নেগাসিওনে Minus. কাইনে। কাইনে। আর যদি পসেসিভ আর্টিকেলে বলি যে আমার বোন, Minus মাইন sister. সুয়েস্টার। হ্যাঁ হ্যাঁ, বুঝি না। মাইন সুয়েস্টার। Minus sister. মাইনে সুয়েস্টার, মাইনে সুয়েস্টার, এই যে হবে। মাইনে সুয়েস্টার হবে। এখানে পসেসিভ আর্টিকেলে প্রতিটি আর্টিকেল, এখানে যতগুলো আছে প্রতিটি আর্টিকেল আবার 4 বার। যেমন মাইন, এটা হচ্ছে এটা এটা হচ্ছে ধরেন মাস্কুলিন, মাস্কুলিন মাইন, ফেমিনিন মাইনে, 9টার মাইন, আবার প্লুরাল মাইনে। ঠিক আছে? যেমন আপনাদেরকে পড়িয়েছিলাম মাইন মাইনে, মাইন মাইনে, ডাইন ডাইনে, ডাইন ডাইনে, জাইন জাইনে, জাইন জাইনে, ইয়ার ইরে, ইয়ার ইরে, যা। তারপর আবার জাইন জাইনে, জাইন জাইনে, অয়ার অয়রে, অয়ার অয়রে, বিয়ার উনজার উনজারে, উনজার উনজারে, ইয়ার ইরে, ইয়ার ইরে। বলে গিয়েছেন। মাই মাইনে, তারপর আবার মাই মাইনে। হুম, এটা হচ্ছে মাস্কুলিন, এটা ফেমিনিন, এটা 9টা, এটা প্লুরাল। ওকে। কি স্যার? তারপর ডাইন, ডাইনে, ডাইন, ডাইনে। হুম, তারপর জাইন, জাইনে, যাইনে। লাইন লাইনে জাইনে, ইয়ার, ইরে। ইয়ার, ইরে। তারপর জাইন, জাইনে, যাইনে। জাইন, জাইনে। তারপর অয়ার, অয়ার অয়রে। অয়রে। দেখেন এখানে কিন্তু অয়রে হয়েছে, অয়ারে হয় নাই। অয়রে, অয়ারের ক্ষেত্রে হবে অয়রে। তারপর আবার অয়ার, অয়রে, উনজার, উনজারে, উনজার, হুম, উনজারে। হুম, তারপর হচ্ছে ইয়ার, ইরে, ইয়ার, ইরে। আচ্ছা, এখন প্রাউ অনিমা, আপনি একটু বলেন তো, যদি আর্টিকেল, বেস্টিংটন আর্টিকেল, কোনো একটা বস্তু যদি, আর্টিকেল যদি ডাস হয়, তাহলে আপনি এখান থেকে কোনটা নিবেন? যেমন অয়ার নিবেন না অয়রে, অয়ার অয়রে, কোনটা নিবেন? স্যার অয়রে। আর্টিকেল যদি ডাস হয়। স্যার অয়ার নিব না অয়রে নিব? হ্যাঁ, ধরেন স্যার ডাস বুক। এখন আপনি বলবেন যে তোমাদের বোন, তাহলে তোমাদের স্যার তাহলে স্যার অয়ার অয়া নিব। অয়ার। যদি ইয়ার ডাস আর্টিকেল দেয়ার হয় তাহলে হবে মাইন, যদি আর্টিকেল ডি হয় তাহলে হবে মাইনে, যদি আর্টিকেল ডাস ডিয়ার ডি হয় ডাস মাইন, যদি আর্টিকেল প্লুরাল হয় তাহলে হবে মাইনে। সেম, মাইনে ডাইন ডাইনে, ডাইন ডাইনে। ওকে। আরেকটা যাইনে 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 আরেকটা টেকনিক বোঝাই আপনাদেরকে। ধরেন আমি এটা
হ্যাঁ, সবসময় বলি। আহ ধরেন মহিলা মানুষ একটু বেশি বোঝে। জি স্যার। হ্যাঁ, তো জি স্যার। তার কারণে তাদের ক্ষেত্রে একটা এ বেশি যুক্ত হবে। আর যেখানে জি বেশি স্যার। বেশি পিপল, তারাও বেশি বুঝে, সেই কারণে জি স্যার। তাদেরও একটা এ বেশি যুক্ত হবে। ছেলেরা কম বুঝে। হ্যাঁ, এটা মাথায় রাখলে আর কোনো সমস্যা হবে না। আমি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আবার আমার পিছনে লাগেন না যে স্যার তো আমাদেরকে অপমান করলো। এটা অপমানের না কিছু স্যার, না। ভালোই বলছেন, আপনি ঠিকই এটা বলছেন স্যার। এটা হচ্ছে সদা সত্য কথা স্যার। এটা হচ্ছে মনে রাখার একটা নিনজা টেকনিক। হুম স্যার এখন স্যার এটা মনে নিয়ে থাকবে কথা স্যার। হুম হুম। কিছু না স্যার, ধরেন। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে মূলত আর্টিকেল। হুম, আর্টিকেলটা আপনারা যেহেতু অলরেডি A1 কোনো রকম একবার শেষ করে আসছেন, আপনারা তো জানেন আউটার আর্টিকেল কতটুকু ইম্পর্টেন্ট, রাইট? জি স্যার। আর্টিকেলটা হচ্ছে মূলত নাটের গুরু। হুম, এই জি স্যার। আর্টিকেলটা যদি না থাকতো তাহলে কেস থাকতো না, কেজে আমাদের সমস্যা হতো না। আর যদি কেস না থাকতো তাহলে তাহলে জার্মান জার্মানটা একদম ইজি হয়ে যেত। আমাদের জন্য খুবই ইজি হতো না। জি স্যার, পান্তা ভাত হয়ে যেত। হুম, এই আর্টিকেলটা হচ্ছে মেইন প্রবলেম। আচ্ছা, তো হুম, নাদিয়া আপনি একটু পড়েন তো এটা, পড়ে একটু আমাদেরকে বুঝাই বলেন এখানে কি লেখা আছে মূলত। নাউন বা কর্তা সম্পর্কে আমাদের সকলের ধারণা আছে, হুম, কিন্তু জার্মান ভাষার আর্টিকেলের সাথে বাংলা বা ইংরেজি ভাষার আর্টিকেলের অনেক পরিবর্তন আছে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে জার্মান ভাষার প্রতিটি নাউন বা নোমেনের সাথে একটি আর্টিকেল বসে, হোক সেটা জড়বস্তু বা জীব। জার্মান গ্রামাটিক্যাল কেস বুঝতে হলে আর্টিকেল বোঝা খুবই গুরুত্বপূর্ণ। জার্মান ভাষার আর্টিকেল শেখার নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তাই প্রতিটি নাউন শেখার সময় আর্টিকেল সহ মুখস্থ করতে হবে। জার্মান আর্টিকেলকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, যেমন বেস্টেন্ড আর্টিকেল und বেস্টেন্ড আর্টিকেল। বেস্টেন্ড আর্টিকেল আবার চার প্রকার। তাহলে এটা পড়ে আমরা কি বুঝলাম? স্যার আর্টিকেল মুখস্থ করতে হবে স্যার নাউনের সাথে। নাউনের সাথে আর্টিকেল মুখস্থ করতে মুখস্থ হবে। করে ফেলতে হবে। আচ্ছা, এখানে যেটা আমি একটু আগে দেখাইলাম, ম্যানলিশ বা হচ্ছে মাস্কুলিন পুরুষবাচক, বেবলিশ বা হচ্ছে ফেমিনিন স্ত্রীবাচক, জেসলিশ বা নয়টার ক্লিবলিঙ্গ প্লুরাল বা বহুবচন। জার্মানে আর্টিকেল শিখার নির্দিষ্ট তেমন কোনো নিয়ম নাই, এরপরও আর্টিকেল বোঝার ক্ষেত্রে আমরা কিছু নিয়ম কানুন বা কিছু নিয়ম শিখবো, যেগুলো আবার 100% না সবগুলা। ওকে, জি স্যার। জি স্যার। ওকে। যেমন কিছু জিনিস আছে, কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে 100% ম্যাচ করবে বা 100% হবে। আর যেগুলো 100% হবে না ওগুলো এখানে বলা থাকবে বা আমি বলে দেবো আপনাদেরকে। ওকে, তো জি স্যার। জি স্যার। প্রথমত হচ্ছে আমরা ডেয়ার দিয়ে শুরু করি। ডেয়ার হচ্ছে কি মাস্কুলিন বা পুরুষবাচক নাউন, সপ্তাহের 7 দিন, মাস ও ঋতুর নাম পুরুষবাচক নাউন, এদের আগে দেয়া বসবে। এটা 100%। সপ্তাহে 7 দিন কি কি বলেন তো? সপ্তাহে 7 দিন বলতে পারবেন কে? মুখস্থ হয়ে দেখে দেখে বলতাম। মনটাগ, ডিনস্টাগ, জামস্টাক। ডোনাস্টাগ, তারপর ফ্রাইটাগ, জামস্টাগ, মিডপোকেন।
হুম স্যার মিসবুকে ডোনাস্টার ফ্লাইটার ডিজাস্টার হুম জোনটার। ওকে, তো এগুলো হচ্ছে সপ্তাহের 7 দিনের নাম। ওকে, তো এই জি সপ্তাহের স্যার। 7 দিনের নামের পূর্বে আর্টিকেল বসবে কি? ডেয়ার। এগুলো হচ্ছে ডিয়া। পুরুষ, এগুলো হচ্ছে কি পুরুষবাচক, বা জার্মানিরা এগুলাকে ছেলে হিসেবে ধরে। হুম জি তারপর স্যার। হচ্ছে ঋতুর নাম। ঋতুর নাম কি? যেমন হচ্ছে উইন্টার, উইন্টার, জমার, সামার। হ্যাঁ, এগুলো হচ্ছে ঋতু। এগুলোর আর পূর্বে মাস। আর্টিকেল বসবে ডেয়ার। তারপর মাস। 12 মাসের নাম বলতে পারবেন কে কে জার্মানিতে? স্যার স্যার আমি, দেখে দেখে বলতে পারবো স্যার, আমি পারবো স্যার। স্যার আমার মুখস্থ। কার? নাদিয়ার? স্যার আমার, ক্যামেরা অন করে বলতে বলেন স্যার। না। আমার আচ্ছা সামনে কিছু খাতা টাতা কিছু নাই, আচ্ছা, আমি থাকলে বলতে হয় স্যার। পারবো, সমস্যা নাদিয়া নেই। বলেন। বাসায় এসে দেখে যাবেন। স্যার ইয়ানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মাই, ইউলি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অগস্ট নয় স্যার। অগস্ট ছিল, আচ্ছা। স্যার 11টা তো পারছি, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, ভালো হয়েছে, খারাপ না। দেখে দেখে বলতে। আমি না দেখে তো বলছি। এই সবগুলো মাসের নামের পূর্বে আর্টিকেল বসবে কি? দেয়ার। এগুলো 100%। ওকে, একজন ব্যক্তি বা লোকের পেশা ও জাতীয়তা পুরুষবাচক নাউন। বুঝতে পারছেন? একজন ব্যক্তি বা লোকের পেশা, জাতি ও জাতীয়তা পুরুষবাচক নাউন। যেমন বাংলাতে আমরা কি ছাত্র এবং ছাত্রী। তো ছাত্র যেহেতু এটা পুরুষই, তো এটা হচ্ছে একদম ডিরেক্ট পুরুষ, সো এটা তো আর ডি হওয়ার সম্ভাবনা নাই, রাইট? যেমন হচ্ছে জি দেয়ার স্যার। স্টুডেন্ট। স্টুডেন্ট অর্থ ছাত্র, বা এই ছাত্রত্ব পেশা কোনো একজন ছেলে করতেছে, সো এটা হবে ডেয়ার। আবার কিন্তু যদি আপনি এটাকে, এই পেশাটা যদি আবার মহিলা করে তাহলে কি হবে জানেন? স্টুডেন্টের সাথে ই এন যুক্ত হবে। যেমন স্টুডেন্ট সাথে এই ই এনটা যুক্ত হবে, স্টুডেন্টিন হবে। যদি এই ছাত্রত্ব পেশাটা কোনো মহিলা করে, কোনো মেয়ে করে, তাহলে হবে স্টুডেন্টিন। আর যদি কোনো পুরুষ হয় তাহলে হবে স্টুডেন্ট। সবগুলো পেশার পেশার ক্ষেত্রে এমন। যেমন হচ্ছে শিক্ষকের জার্মান কি? লেউরার। ডিয়া। লেউরার, দেয়ার লেউরার শিক্ষক। এবং শিক্ষিকা, তো শিক্ষিকা যখন আমরা কি হবে, লেগারেন। একটা একটা ইএন যুক্ত করে দিব, তখন হয়ে যাবে লেয়ারিং। তখন এটা আর্টিকেলও হয়ে যাবে কি? ডি। ডি লেয়ারিং। এতে তো কোনো সন্দেহ নাই না? ওকে, জি স্যার। একজন ব্যক্তি, লোকের পেশা ও জাতীয়তা পুরুষবাচক নাউন। যেমন দেয়ার আর্স্ট ডাক্তার, দেয়ার স্টুডেন্ট ছাত্র, দেয়ার ডয়েসে জার্মান পুরুষ, ডয়েসে। ওকে, ট্রেন ও গাড়ির নাম পুরুষবাচক নাউন। কোন ট্রেন বা গাড়ির নাম হচ্ছে পুরুষবাচক নাউন। নাম যেমন আমাদের যে গাড়িগুলো আছে বাংলাদেশে, ধরেন বাস, যেসব বাসগুলো আছে ওই সব বাসগুলোর নাম হচ্ছে পরিবাচক। যেমন হচ্ছে ধরেন সেন্ট মার্টিন নামে একটা বাস আছে, রাইট? তো ওইটা হবে ডেয়ার সেন্ট মার্টিন। ডিয়া সেন্ট মার্টিন। স্যার ডেয়ার ডিয়া সেন্ট, বোলাকা। ওকে। আহ, যে ডেয়ার বলা গাইয়া গ্রিন লাইন, যেমন গ্রিন লাইন, ডেয়ার গ্রিন লাইন। তো স্যার দে আর ভিআইপি। হ্যাঁ, ডেয়ার ভিআইপি। হ্যাঁ, বিএফি এর জার্মান বলেন দেয়ার পাও ই ফে।
আর কিসের জার্মান? হাউ ইজ ইট? এটাকে আমরা কি বলি? পাও। আর জি এটাকে স্যার। কি? আর এটাকে কি বলি? ই। পে। পাও ই। পে। তো তেমন এখানে দেখেন, দেয়ার ইজ এ ফাস্টেস্ট ট্রেন ইন জার্মানি, ট্রেনিং দেয়ার জার্মানি। বিএমভে, যেটাকে আমরা বিএমডব্লিউ থাকি। তো সেটা হচ্ছে দেয়ার বিএমভে, ফেমাস জার্মান কার। অধিকাংশ পাহাড় ও লেক পুরুষবাচক। এখানে দেখুন যে অধিকাংশ, অধিকাংশ, অধিকাংশ পাহাড় ও লেক পুরুষবাচক। এখন আপনি তো জার্মানি তেমন পাহাড় এবং তেমন লেক চিনি না, তো ওগুলা কি পুরুষবাচক না মহিলাবাচক সেটা জানবেন কিভাবে, রাইট? জি স্যার। এই স্যার কারণে মুখস্থ। এটা মুখস্থ করতে হবে, এছাড়া আর কোনো কিছু করার নাই। যেমন দেয়ার মাউন্ট এভারেস্ট, দেয়ার কিলিমানজারো, ফেমাস মাউন্টেন ইন আফ্রিকা। স্যার আমরা যদি আর্টিকেল ইউজ না করি ওরা কি চিনবে না? আর্টিকেল ইউজ করতে হবে। এখানে আপনারা একটা বুদ্ধি চালাতে পারেন, যদিও এটা স্যার বলা, ডিয়ার লাগাই দিব না পারলে। হ্যাঁ, না পারলে, একান্তই যদি না ডিয়ার লাগাই দিব। পারেন সেক্ষেত্রে দেয়ার দিয়ে দিবেন, যেহেতু অধিকাংশ বলা হয়েছে। ওকে। তারপর জি দেখেন, স্যার। অধিকাংশ নাউন যাদের শেষে ইস, ইক, লিং আছে তারা পুরুষবাচক। এখানেও দেখেন অধিকাংশ, হুম অধিকাংশ নাউন যাদের শেষে ইস, ইক, লিং আছে তারা পুরুষবাচক। যেমন দেয়ার হনিশ, দেয়ার টেফিশ। ওকে। হনিশ অর্থ হানি বা মধু, টেফিশ কার্পেট। অধিকাংশ নাউন যাদের শেষে এল এন এর আছে তারা পুরুষবাচক। যেমন দেয়ার বার্গেন, দেয়ার বার্গেন, দেয়ার লুফেল, দেয়ার ভিসা। তারপর এখন আমরা কি জানলাম এখান থেকে? দেয়ার কোন কোন ক্ষেত্রে হয়? মাস, ঋতু এবং সপ্তাহের দিন। ঠিক আছে? জি মাস, স্যার। ঋতু এবং সপ্তাহের দিন হলে দেয়ার পুরুষবাচক হয়। আহ একজন ব্যক্তি বা লোকের পেশা ও জাতীয়তা পুরুষবাচক নাউন। ট্রেন ও গাড়ির নামের নাম পুরুষবাচক নাউন। অধিকাংশ পাহাড় ও লেক পুরুষবাচক। অধিকাংশ নাউন যাদের শেষে হচ্ছে ইস, ইক, লিং, এল এন এর, এল এন এর, ইস, ইক, লিং, ইস, ইক, লিং, এল এন এর। এটা এভাবে করে যদি পারেন মুখস্থ করে ফেলেন। যেহেতু অধিকাংশ, হয়তোবা 60%ও হতে পারে, হয়তোবা 70%ও হতে পারে, রাইট? সো এটা যদি মুখস্থ করে রাখেন তাহলে আপনার জন্য ভালো হবে। যেমন ইশ, ইক, লিং, এল এন এর, ইশ, ইক, লিং, এল এন এর, এভাবে করে মুখস্থ করে ফেলেন। ইস ইক লিক হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তারপর হচ্ছে নারীবাচক নাউন। এখানে একটা জিনিস হচ্ছে কি অ্যাড করে দিই, যেমন এখানে দেখেন পুরুষবাচক নাউনের ক্ষেত্রে একজন ব্যক্তি বা লোকের পেশা হচ্ছে পুরুষবাচক। আহ তেমনি একজন মহিলা বা তার পেশা হচ্ছে স্ত্রীবাচক, রাইট? তারপরে সেকেন্ডটা হচ্ছে যেসব নাউন যাদের শেষে হাইট, কাইট, সাপ, ট্যাট, আছে তারা নারীবাচক নাউন, এবং এটা হচ্ছে 100%। যাদের শেষে হাইট, কাইট, সাপ, ট্যাট, আছে তারা নারীবাচক নাউন। যেমন ডি ফ্রয়েন্ডশাফট, ডি ফ্রাইহাইট, ডি বোনো। যেসব নাউন যাদের শেষে ইক, আডে, আগে, এন্স, এটে, ইনে, ইয়ন, উর আছে তারা নারীবাচক নাউন। ইক, আডে, আগে, এন্স, এটে, ইনে, ইয়ন, উর আছে। ঠিক আছে? জি স্যার। তারপর সমস্ত বহুবাচক সংখ্যা নারীবাচক নাউন।
এটার মধ্যে একটু সরি, বহুবাচক। আমি আমার পড়তে ভুলে যাই। সমস্ত অঙ্কবাচক সংখ্যা, সমস্ত অঙ্কবাচক সংখ্যা নারীবাচক নাউন, যেমন ডি আইন্স, ডি সোয়াই, ডি ড্রাই, ডি ফিয়ার, ডি ফুনস, ডি জেক্স, ডি জিভেন, ডি আক, ডি নয়েন, ডি সিন, এভাবে হচ্ছে হুন্ড্রেড, থাউজেন্ড, সবগুলো হচ্ছে কি নারীবাচক। ওকে। মহিলা মানুষ সাধারণত ব্যাকরণগত ভাবে নারীবাচক নাউন, যেটা আমি আহ বলেছিলাম একটু আগে। মহিলা, ডি ফ্রাউ, ওমেন, ডি ডামে, লেডি, ডি টস্টার, ডটার। অধিকাংশ ফুল ও গাছ নারীবাচক। এখানে আরেকটা ঝামেলা, অধিকাংশ এটা যদি হতে পারে যে 60% বা 60%, হতে পারে 60% বা 70%, হতে পারে এমনও হতে পারে যে 68%। হুম, অধিকাংশ, ঠিক আছে। যেমন ডি রোজে, ডি ফ্লামে, অধিকাংশ নাউন যাদের শেষে এ আছে, যেমন ডি একে, ডি গ্রান্সে, ডি ডেকে। ওকে। তারপর ডাস, ক্লিবলিঙ্গ, যে সকল শব্দের শেষে লাইন শেন আছে তাদের পূর্বে ডাস বসে। যেমন ডাস ম্যাটশেন, এখান দেখেন গার্ল, ম্যাটশেন অর্থ হচ্ছে গার্ল, কন্যা। তো এখানে কেন হলো ডাস? কারণ এই ম্যাটশেনের লাস্টে সেন আছে। লাস্টে কি আছে? সেন আছে। যে সকল শব্দের লাস্টে, যে সকল নোমেনের লাস্টে লাইন উন সেন আছে, তাদের পূর্বে ডাস বসে, তাদের আর্টিকেল ডাস। সমস্ত হোটেলস, ক্যাফেস und থিয়েটার্স এর নামের আগে ডাস বসে, যেমন ডাস হিলটন। সমস্ত রঙের নামের পূর্বে ডাস বসে, যেমন ডাস ব্লাউ। অধিকাংশ না, এখানে দেখেন অধিকাংশ নাউন যাদের শেষে টুম, মেন্ট, ইউম, নিস আছে, তাদের আগে ডাস বসে। ডাস মিউজিয়াম, ডাস ডার্টুম, গে দিয়ে শুরু এবং এ দিয়ে শেষ হওয়া অধিকাংশ নাউনের প্রথমে ডাস বসে। এখন এটা আপনারা লক্ষ্য করতে পারবেন যে কে দিয়ে শুরু হয়েছে, এ দিয়ে শেষ হচ্ছে। উপরে পড়ে আসছেন যে অধিকাংশ নাউন যাদের শেষে এ আছে, আর এখানে আছে যে গে দিয়ে শুরু হওয়া এবং এ দিয়ে শেষ হওয়া, রাইট? এই দেখে আপনি তো বলবেন না, এটা তো আমি পড়ে আসছি যে অধিকাংশ, তাহলে এখানে ডি দিয়ে দিই, কিন্তু তো এটা তো ভুল, গে দিয়ে শুরু হয়েছে। যেমন গে বয়েড, ডাস গে বয়েড। শুনতেছেন? আপনারা আছেন নাকি মাথা ঘুরে দুই জি একজন? স্যার, আছি স্যার। স্যার আছে। আচ্ছা। বহুবচন, প্লুরাল বা বহুবচনের ক্ষেত্রে সবসময় ডি বসে। unbestimmten আর্টিকেল কি? eine ein। স্যার আজকে না স্যার। প্লুরালের ক্ষেত্রে unbestimmt আর্টিকেল হয় না। ওকে। স্যার 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 আর নিতে পাচ্ছেন না? না স্যার। স্যার পাগল হয়ে যাবো একটু পর। আচ্ছা। তো আহ আমি পিডিএফটা দিয়ে দিব। পিডিএফটা মেবি আপনাদের কাছে আছে না, নাকি আবার দিতে হবে? আচ্ছা, নাই স্যার, একটু দিয়ে দেন স্যার। পিডিএফটা দিয়ে দিব। স্যার আহ আসছে। হুম হুম। রাখলে আপনার কাছে রাখেন স্যার, আপনি দিয়ে দেন। আচ্ছা, আপনারা এটা আহ শান্ত মাথায় পড়ে নেবেন, ঠিক আছে? জি স্যার, এটা একটু নোট করতেছি। হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত।